গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন ঘড়ির কাঁটার সময় হলো 7:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে চলে এসেছি রাতের খাবার দাবার নিয়ে। তো আজকে রাতে হবে লুচি, আর ওবেলাতেই না আলুর দমটা আমি করে রেখেছিলাম, কারণ আমার শ্বশুরমশাই বলেছিলেন, মা একটু লুচি হবে নাকি? বললাম ঠিক আছে বাবা, তাহলে করে পাঠিয়ে দেবো রাতের বেলায়। তো আমি ময়দা মাখতে চলে এলাম। তো ভাবলাম চলো আজকে সারাদিনে তেমন ভিডিও আমার শ্যুট করা হয়নি, তো আজকে রাত্রির থেকেই ব্লগটা স্টার্ট করি। মর্নিংয়ের ভিডিও তো তোমরা রোজই দেখতে পাও, তাই ভাবলাম আজকে নাইটের ভিডিওটাই শুরু হোক। আর আজকে জানো তো, আমার সোনা সন্ধ্যাবেলাতেই পড়তে চলে গেছে, আসবে সেই রাত্রির প্রায় 9:45। আর এসে যেমনি দেখবে না লুচি হয়েছে, অমনি ভীষণ খুশি হবে, বলবে মাম মাম লুচি বানিয়েছো, এটা আমার জন্য সারপ্রাইজ। এই বলে তো আমাকে জড়িয়ে ধরবে আর প্রচণ্ড খুশি হবে। আর সঙ্গে রয়েছে আলুর দম, আর এখন তো পাটালি এনেছে মনারবাবু, নলেন গুড়ের পাটালি দিয়ে বেশ জমে যাবে। কি বন্ধুরা, তোমরা নলেন গুড়ের পাটালি দিয়ে লুচি খেতে ভালোবাসো তো? আমরা কিন্তু বেশ ভালোবাসি। আর আজকে লুচির পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি। দেখো, আমি এই ছোটো কড়াইটাতেই সবসময় আটা ময়দা বেশিরভাগই মেখে থাকি, কারণ আমি না ওই স্টিলের গামলা, প্লাস্টিকের গামলা এগুলো থেকে এই অ্যালুমিনিয়ামের কড়াইতেই বেশি কমফোর্টেবল বোধ করি এই লুচি পরোটা এগুলোর ময়দা মাখার ক্ষেত্রে। তো আজকে পরিমাণটা একটু বেশি, যেহেতু ও বাড়ির মা বাবার জন্য পাঠাবো। আবার না মা লক্ষ্মী এসছে। মা লক্ষ্মী কে বলো তো? তোমরা লক্ষ্মী ঠাকুর ভাবলে নাকি? লক্ষ্মী ঠাকুরও বলতে পারো। মা লক্ষ্মী হচ্ছে আমাদের ছোট ননদ। আমার ছোট ননদ জানো তো, আমার সুপর্ণা যখন হলো তখন ওকে মা লক্ষ্মী ডাকতো। আর সুপর্ণার মুখে যখন বুলি ফুটলো আর কি, কথা বলতে শুরু করলো, ও তখন পিসিকে কিন্তু কখনোই পিসি বলতো না। আমি যত বলতাম এটা পিপি, ও বলতো না মা লক্ষ্মী। যেহেতু ওর পিপিও ওকে মা লক্ষ্মী ডাকে, ওই কারণে ও কিন্তু মা লক্ষ্মী বলেই ডাকে। আর সেই থেকেই ও মা লক্ষ্মী হয়েই পরিচিত। তো আজকে মা লক্ষ্মী এসছে, তো ওই কারণে একটু ময়দাটা আমায় বেশি মাখতে হলো। আর বাড়িতে তো আমরা আছি। আর ভলুর মজাটা দেখতে পাচ্ছ, ও না যেই ময়দা মাখার গন্ধটা বাবুর নাকে গেছে, অমনি আর স্থির থাকতে পারছে না, ছুটোছুটি হুড়োহুড়ি করছে, একবার এদিক একবার ওদিক, একবার উঠে পড়ছে চালের ড্রামে, আবার উঠে পড়ছে গায়ে, আবার পায়ে ঠুকরে দিচ্ছে। মানে কি রান্না হচ্ছে জানার জন্য প্রায় ব্যতিব্যস্ত বলতে পারো। কতক্ষণে সে জানতে পারবে আজকে আমার মাম্মাম কি রান্না করছে। আমিও কিন্তু ওর মাম্মামই বটে। যাই হোক, তারপরে ওকে আমি লুচিটা যেই দেখালাম, বাবু ভীষণ খুশি। তবে কি বলো তো, ওকে না লুচিটা ভেবেছিলাম দেবো না, কিন্তু ও এমন হ্যাংলার মতো করছিল, আর না দিয়ে পারলাম না। কারণ কি বলো তো, সামনে আমি খাচ্ছি, বাচ্চাগুলো খাচ্ছে, মা লক্ষ্মী খাচ্ছে, সঙ্গে আবার নীলবাবু, সবাই খাচ্ছি, আর ভুলু খাবে না সেটা তো হয় না। ওই মায়ায় পড়ে দিয়ে ফেলি, তাতেই ওর শরীর খারাপ হয়ে যায় গো। আজকে রাত্রে লুচি খাবে, কালকে সারা দিন ঝিমিয়ে কাটাবে, ঠিকমতো খেতেই পাবে না সারাদিন। তবুও বাবুর লোভ সামলাতে পারে না। কথাই বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এই ভলুর হয়েছে সেই অবস্থা। খাবারের লোভও কিছুতেই সামলাতে পারে না, লোভে পড়ে খেয়ে ফেলে, আর তারপরেই ঝিমোতে থাকে পরের দিন। সারাটে দিন ওর এভাবেই কেটে যায়। আর এই যে মা লক্ষ্মী যে এসে পড়েছে, তাই ভাবলাম ননদিনী যখন, বসিয়েই বা রাখি কেন বলো, ননদিনী যেমন বৌদিকে খাটাতে ভালোবাসে, বৌদিও কম যায় না কিন্তু। তো ভাবলাম চলো আমি তাহলে বেলে দিচ্ছি, তুমি লুচিগুলো সেঁকে নেবে। তো মা লক্ষ্মী বেলে দিল, সরি আমি বেলে নিলাম, মা লক্ষ্মী সেঁকে দিল। তারপরে বললাম চলো তাহলে এবার মা বাবার খাবারটা তুলে দিই, তুমি হচ্ছে যাবার পথে মা বাবাকে নামিয়ে দিয়ে চলেছো। ও বললো ঠিক আছে তাই হবে। তো মা বাবার খাবারটা আমি রেডি করে দিলাম। আমি 10টা লুচি দিলাম, কারণ মা বাবা জানো তো বেশি খেতে পারে না, 8টার থেকে বেশি তো খাবেই না, তাও আমি 10টা দিলাম। তবে কিন্তু বাবা ফোন করে বললো, মা আলুর দমটা কিন্তু সেরা ছিল।
আর লুচিটা সে তো বলারই কথা না, চরম খাস্তা হয়েছিল। আর জানো তো বন্ধুরা, লুচিটা আমার খাস্তাই হয়। এই যে মা লক্ষ্মী মা বাবার খাবার নিয়ে চলে যাচ্ছে, আর সঙ্গে নীলবাবুও চলে যাচ্ছে টাটা করতে মা লক্ষ্মীকে। তো ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে আমি আজকেও সেই একটি কথাই বলতে চাই, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও, তাদেরকে জানাই অনেক ভালোবাসা। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখো কিন্তু লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না, তাদেরকে বলি জলদি জলদি সাবস্ক্রাইবটা করেই ফেলো। এই যে তারপরে আমি চলে এলাম অল্প কিছু বাসনপত্র মেজে নিতে, কারণ কাজের দিদি আজকে সারাদিন আসেনি, তার আবার বৌমার স্বাদ, সে গেছে কৃষ্ণনগরে। তাই কিছু বাসন কিন্তু আমাকে মেজেই নিতে হবে, নইলে না পরের দিন ও এসে আর চোখে মুখে দেখতে পাবে না, এত বাসন জমে যাবে। আর লুচি পরোটা এগুলো করলে না বাসনটা একটু বেশি হয় গো, ওই কারণেই এই কাপগুলো আমি মেজেই নিই। আবার যদিও বা কোনো দিন থাকে ও মেজে নেয়, তো আজকে ভাবলাম এগুলো চলো আমি মেজেই নিই, তাহলে কালকে ওর একটু কষ্টটা কম হবে। এবার সব বাড়িতেই তো বাসন কম বেশি থাকবে, তাই না? আর আমরা যদি ওদেরকে না বুঝি তাহলে কে বুঝবে বলো? ওরা যেমন সারা বছর আমাদেরকে বোঝে, তাহলে দু একটা দিন তো ওদেরকেও সুযোগ দিতে হয়, তাই না? তাই আমি রাতের খাবারের বাসনগুলো প্রায় মেজেই ফেললাম বলা চলে। আর এই যে বাসন মাজতে মাজতে সময়টা যেন কোথা দিয়ে পেরিয়ে যাচ্ছে। এদিকে সোনার পড়াশোনাও স্টার্ট হয়ে গেছে। তারপরে চলে এলাম গ্যাসটা পরিষ্কার করতে। মেয়ে অনেক দিন ধরেই বলছে, মাম্মি এই কিচেনে এই গ্যাসটা কিন্তু তোমার একদম মানাচ্ছে না। আর এই গ্যাসটা জানো তো বন্ধুরা, 2 বছর আগেই আমি কিনেছি, তাই এটাকে না আর একদম বাতিল করতে মন চাইছে না। তবে ইচ্ছে আছে আমার কিচেনটা যখন মডিউলার করব তখন একটা নতুন গ্যাস ওভেন কিন্তু আমি নিয়ে নেব, ততদিন এটাতেই চলুক। আর ওই যে কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, তো আমার এই গ্যাসটা পুরনো হলেও না এর সৌন্দর্যও কিন্তু কম নয়। এটাকে কিন্তু আমি প্রতিদিন নিয়ম করে পরিষ্কার করি। আমার গ্যাসের কিন্তু তোমরা কোথাও একটুও নোংরা দেখাতে পারবে না, একদম পরিপাটি করে। আর রোজ এই রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমোতে যাবার আগে আমি কিন্তু এভাবেই কিচেনটাকে পরিষ্কার করে থাকি। কিচেন, গ্যাস ওভেন সমস্ত কিছু পরিষ্কার করে পরিপাটি করে রেখে কিচেনটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমার রান্নাঘরের ডিউটি শেষ। আর তোমাদের সঙ্গে জানো তো একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছে করছে, কিন্তু করব কি করব না সেটা বুঝতে পারছি না গো। যাই হোক, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো সেটাও বুঝতে পারছি না, তবে বলেই ফেলি। জানো তো আমাদের ভোলু আছে, তোমরা সবাই তাকে চেনো, এই যে একটু আগেই ছোটাছুটি করছিল লুচির গন্ধ পেয়ে। ওর না বুঝতে পারছি না, ও আজকে যখন টয়লেট করলো টয়লেটটা কেমন লাল লাল হলো। তোমরা কি কেউ জানো কি কারণে এটা হলো? আর আমার কিন্তু জানা নেই যে খরগোশদেরও পেট বলে কিছু হয়। খরগোশদের কি পেট হয়? তোমরা কি কেউ জানো? তবে আমি বুঝতে পারছি না, যতবার আজকে টয়লেট করলো ততবারই কিন্তু টয়লেটের রঙটা লাল। আমি কি করব, সেই একটা পাতলা কাপড় দিয়ে ওটাকে মুছে দিলাম, আর সেই কাপড়টা জানো তো আবার রগড়ে রগড়ে হাত দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিলাম। আগে কিন্তু এই সমস্ত জিনিস হাত দেওয়া তো দূরের কথা, আমি কিন্তু এগুলো একদম পছন্দ করতাম না। যদিও এ অনেক দিন ধরে আমার বাড়িতে রয়েছে, প্রায় বিগত 4 মাস, তো এর না একটা মায়ায় পড়ে গেছি। তাই কি করব, রোজ তো আর কাপড়ের টুকরো কোথায় পাবো বলো? অত ন্যাকড়াও তো রোজ পাওয়া সম্ভব নয়। ওই কারণে আমি রোজই কেচে দিই গো, নইলে কি বলো তো কত আর বাড়িতে জমা কাপড় থাকে, তাই না? তাই জন্য আমি হাত দিয়ে পরিষ্কার করে সার্ফ দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে নেড়ে দিই, পরের দিন আবার টয়লেট করলে ওটা দিয়েই পরিষ্কার করি। যাই হোক, তবে আমি না কিছু জিনিস কিন্তু মনারবাবুকে না বলে চুপি চুপি কিনে ফেলেছি। কি বলো তো, মনারবাবুকে বললে না এখন এইগুলো একদম কিনে দেবে না। তবে এই যে কিচেনটাকে একটু পরিপাটি করে সাজাতে হবে, এই কারণেই আমি কিছু জিনিস একদম চুরি করে কিনে ফেললাম। ঘরের বউ হয়েও না
চুরি করেই কিছু জিনিস আমায় কিনতে হলো, বলতে পারলাম না। বললে না ভীষণ রাগ করবে। আমি ভাবলাম আগে কিনে ফেলি, পরে কোনো এক সময় দেখিয়ে দেবো, তখন আর কিন্তু কিছু বলতে পারবে না। কিন্তু যদি আমি বলি এগুলো আমি কিনবো, সে কিন্তু একদম কিনতে দেবে না, তেড়ে মেরে আসবে। ওরে বাবা রে, তাকে একদম বলা যাবে না। তবে ওই যে দেখতে পেলে দুটো তেলের কন্টেনার, আমার তেলের কন্টেনারগুলো জানো তো বেশ পুরনো, তাই ওগুলো ভেবেছি চেঞ্জ করে ফেলবো। এই নতুন কিচেনে আর পুরনো জিনিস আমি একদম রাখতে চাই না। ওই কারণে ওই কন্টেনার দুটো আমি নিয়ে নিয়েছি, একটা লাল একটা সবুজ। কেমন হয়েছে বলো কিন্তু। আর এই 6টা কাচের জার আমি নিয়েছি। এগুলোকে তোমরা জারও বলতে পারো, কন্টেনারও বলতে পারো, আবার বয়মও কিনতে বলতে পারো। এগুলোকে জাস্ট আমি কিন্তু ওই মিশো থেকে পারচেস করেছি। আর আমি সমস্ত কিছুই না মিশো থেকেই কিনে থাকি গো। ওদের কোয়ালিটিও ভালো, আর ওদের বেশ কোনোটা তোমার পছন্দ না হলে রিটার্নের যে ব্যাপারটা, ওটা কিন্তু খুবই ইজি। রিটার্নের সঙ্গে সঙ্গে কিন্তু ওরা ব্যাংকে ক্যাশ ট্রান্সফার করে দেয়। যাই হোক, আর এই যে জিনিসটা, এটা যে কী কাজে ব্যবহার করব আমি কিন্তু একদম বুঝতে পারছি না। তবে এটা আমি মানে না বুঝেই কিনেছি, এটা আমার বেশ ভালো লেগেছে। তবে এটাকে অনেকে নুনদানিও করে, অনেকে শোপিস হিসাবেও রাখে। আবার মেয়ে বলল মাম্মি তুমি যেহেতু ছোলা আনমল এগুলো ভিজিয়ে খাও, তো এগুলো কিন্তু রাতে ভিজিয়ে ঢেকে এইভাবে রাখতেই পারো, বেশ ভালো লাগবে, দেখতেও সুন্দর। কি কিউট বলো এই পাত্রটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কাচের যে কোনো জিনিসই বলো আমার বেশ লাগে। কেমন হয়েছে আমার এই জার কিংবা কন্টেনার কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, পুরো শোপিসের মতো দেখতে। এটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। এটা কিন্তু আমার বেশ লাগে, খুব সুন্দর দেখতে, কি কিউট। আর কাচের যেহেতু যে চকচক করছে যেন ডায়মন্ড। তো তোমরা যদি চাও আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে তোমরা চাইলে আমার ভিডিওটা শেয়ারও করতে পারো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্টসে আমাকে জানাতে একদম ভুলবে না। আর আমার এই জারটা দেখো কি কিউট, আমার তো ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর গো। এটা যতটা না ছবিতে দেখতে ভালো লেগেছিল তার থেকেও অনেক সুন্দর, বেশ ভালো। দেখো কি সুন্দর, তাই না? এ যেন এক অপরূপ সৌন্দর্যের অধিকারী এই পাত্রটা। যাই হোক, আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। তোমরাও আমার জন্য একটু প্রে করো, আমি যাতে ইউটিউবে খুব তাড়াতাড়ি একটু এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো।